সাজেক ভ্যালির টুরিস্ট স্পটের মেইন রোড। আমি মেইন রোড থেকে যে নিচে অনেকগুলো কটেজ আছে, এইখান থেকে হয়তো এক দুটো দেখতে পাচ্ছেন। আমি আজকে আপনাদেরকে নিচের কটেজগুলোতে নিয়ে যাব। ওইগুলোর ভিউ আরও চমৎকার এবং থাকার পরিবেশ খুবই অ্যাডভেঞ্চার এবং লাক্সারিয়াসও। একটু ব্যয়বহুল বলতে আপনি বৃষ্টির সিজনে যদি বৃষ্টি দেখতে আসেন তাহলে ওইগুলোই বেস্ট এবং ভাড়াও তুলনামূলক খুবই কম। কিন্তু শীতের সময় যখন আসবে তখন ওগুলোর ভাড়া উপরেরগুলো থেকে বেশি। এই যে মেন রোড, যে এইখানেও কটেজ আছে, সামনেও অনেক অনেক কটেজ। আমি আপনাদের উপর মেইন রোড যেই ভ্যালির মূল সড়ক, সেই সড়কটা সহ দেখিয়ে নিয়ে যাচ্ছি যেন আপনারা চিনতে পারেন। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তাদেরকে বলবো নিচের কটেজগুলোতে থাকবেন, আর যারা একটু হাঁটাহাঁটি কম করতে চান তারা এই সাজেক ভ্যালির মেইন রোড, এই রোডটার দুই পাশে বহু কটেজ আছে, হোটেল আছে, এগুলোতে থাকতে পারবেন, খেতে পারবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে নিচে অনেকগুলো রুম আছে এবং উপরে সাইনবোর্ড একটা দেয়ার, কিন্তু ভিতরে কটেজ কয়েকটা নামে। আপনার এইখান থেকেই হেঁটে হেঁটে যত দূর নিচে যাবেন অনেকগুলো কটেজ। আমি আমার ভিডিও কাটছি না, এডিটও করছি না, আপনাদেরকে র ভিডিও দেখানোর জন্য। এই দেখুন এদিকের পরিবেশ, এই যে এটা দুই পাশ, আস্তে আস্তে পাহাড়ের ঢালুতে নেমে যাবেন। অনেক ফুল গাছ পাবেন, প্রজাপতি, পরিবেশ অনেক সুন্দর। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তারা আমি বলবো আপনারা এই কটেজগুলোতে থাকবেন। ওই দেখুন উপর থেকে সবগুলো তো ভিডিওতে দেখা যাবে না, হয়তো উপরের চাল দেখা যাবে, বাড়িঘর দেখা যাবে। এই যে এটা হচ্ছে তাদের মূল এন্ট্রেন্স, এখান থেকে অনেক নিচে পর্যন্ত কটেজ চলে গেছে। এটা রিসিপশন কটেজগুলোর, দেখতেই তো পাচ্ছেন রিসিপশনও কত সুন্দর সাজানো গুছানো। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই কটেজগুলো। এই যে এই দেখুন, এই দেখুন এখানে পাহাড়ের বাঁকে বাঁকে অনেকগুলো কটেজ চলে গেছে। ওই যে দেখুন ভিতরে পিছনে ওইখানেও কটেজ আছে। আমি হয়তো এত দূর যাবো না, আপনাদের মেইন জায়গাটা দেখালাম। এই কটেজগুলোতে থাকলে আপনাকে আর হেঁটে বেড়াতে হবে না, দূরে যেতে হবে না, এইখান থেকে আপনি সময় কাটাতে পারবেন, পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মেঘ, আকাশ, পাহাড় সব একসাথে। ওই যে দেখুন নিচে আরো কটেজ, এই যে কটেজ, ওই যে নিচে আপনি ছোট ছোট চালগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো এক একটা রুম, কটেজ আলাদা আলাদা সেপারেট। আপনি এখানে সারাদিন দাঁড়িয়ে থাকলে আপনার সময় কোথায় চলে যাবে আপনি বুঝতে পারবেন না। ওই দেখুন সামনে ভিউ। নিচে আরো অনেকগুলো কটেজ আছে, গাছের জন্য পাহাড়ের জন্য সবগুলো দেখা যাচ্ছে না। আপনি যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদেরকে বলবো এই কটেজগুলোতে থাকার জন্য। এবং এই ধরনের আর অনেক কটেজ আছে আপনার সাজেক ভ্যালির
মেন রাস্তা থেকে রাস্তার দুপাশেই পাহাড়ের ঢালুতে ঢালুতে এই ধরনের কটেজ। আপনি এগুলোতে থাকবেন যারা একটা অ্যাডভেঞ্চার প্রিয়। আবার সেই রিসিপশন রুমটি কটেজের খুবই সুন্দর সাজানো গোছানো, আপনার মন ভালো হয়ে যাবে এখানে আসলে। নিয়মকানুন লেখা আছে এখানে। এই যে আমি যেই রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা, ওই যে দেখুন ওইগুলো হোটেল, ওগুলো মেন রাস্তার সাইডে। ওইগুলোর ভাড়া তুলনামূলক বেশি, একটু উপরে বললে রাস্তার সাথে। এই যে এগুলো কটেজ উপরে। সুন্দর পরিবেশ এই কটেজগুলোর। তো এইরকম এইখানে দুই রাস্তার দুই ধারে অনেক অনেক কটেজ আছে। আপনি একটু হাঁটাহাঁটি করে খুঁজে নেবেন, তাহলে আপনার মনের মতন কটেজগুলো পেয়ে যাবেন, যেখানে দিনের পর দিন 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ থাকলেও আপনার বোরিং লাগবে না কোনো। ওই যে সামনে দেখতে পাচ্ছেন মেইন রোডে এই কটেজটার ঠিকানা হচ্ছে ওই ইয়ার অফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক এটার অপোজিটে গেটে। আমি প্রথম ভিডিওতে যেটা দেখেছি ওই সাইনবোর্ডটা দেখে নিচে নেমে যাবেন, সিঁড়ি আছে সুন্দর।